নমস্কার, প্রতিমার ছবি থেকে আপনাদের আমি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করে দেখাবো। এখানে আমার 17-18টা মাছ আমি চিড়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন বাড়িতেই করেছি এটা, আর এটা নুন হলুদ মাখানো আছে, সেইভাবে আমি নুন হলুদ আবার দেবো। অ্যাকচুয়ালি হলুদ না দিলে চলে, কিন্তু আমার এটা মাখানোই ছিল। আর এখানে 1 টিস্পুন আদা বাটা দিলাম, আর 1 টিস্পুন রসুন বাটা, আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এটা অর্ধেকটা লেবু রস করে রেখেছি। এটা দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। আর ডিমের সাদা অংশটা দেব, হলুদ অংশটা দেব না, সাদা অংশটা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর একটু সামান্য নুন দেব, এটা দেওয়া আছে, তাও আমি এইটুকু পরিমাণ নুন দিলাম। এই যে আমার ম্যারিনেশন করে রেখে দিলাম, এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপরে ব্রেডক্রামে কোট করে একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো হবে। এইভাবে আগে করে রাখলেও যখন আসবে লোক তখন করে খাওয়ানো যায়। আর একটু পুদিনা পাতা গুঁড়ো দিয়ে দিলাম। এটা বাড়িতেই করা, রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে ডাস্ট করে রেখেছি। এই 3 টিপের মতো দিয়ে দিলাম, আবার এইটুকু মেখে রেখে দেব। তারপরে ব্রেড ক্রাম্ব জড়িয়ে নিয়ে এখন 2 কোটো দিতে পারি, 1 কোটো দিতে পারি, সেটা যখন ভাজবো দেখাবো। এইভাবে আমি অনেকক্ষণ রেখে দিই, আধা ঘন্টা রেখে দিই। এই ম্যারিনেশনটা হয়ে গেছে। এখানে আমার ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো নেব, আর সামান্য একটু নুন নেব, আর ওর মধ্যে কিছু দেবো না। এখানে এই একটা ছোট চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, আর 1/4 টিস্পুন নুন নিলাম। এটা আবার মিশিয়ে নেব। আর এখানে 1 টিস্পুন ময়দা ওই ম্যারিনেশন করে রেখেছি, ওইটার মধ্যে একটু মিশিয়ে নেব, তাহলে বিস্কুটের গুঁড়োটা ভালো লাগবে। এবার এটা মিশিয়ে নিলাম ময়দাটা। এবার একটা একটা কিন্তু এটার মধ্যে দিয়ে কোট করে নেব। কোট করে এটা রেখে দেবো ডিপ ফ্রিজে। তারপরে 1 দিন বা 2 দিন পরেও বানালে কিছু হবে না, ভালো হবে, সুন্দর হবে। এইভাবে কোট করে নিলাম। এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর আমি যখন করি করলাম, খুব সুন্দরভাবে খেতে, খুব মুচমুচে হবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।